হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেটার বিউটি। আমি দেবশ্রী। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কোরিয়ান ব্র্যান্ডের প্রোপোলিস ময়শ্চারাইজিং জেল, যেটা কিনা নিয়ারলি ডিউপ অফ Cosrx এর হানি মাস্ক। নট অনলি দ্যাট, ওই প্রোডাক্টটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি, যেটা কিনা তোমাদের কাছে চলে আসবে আন্ডার 400 রুপিস। ইন্টারেস্টেড? তো চলো দেরি না করে ডিরেক্ট ভিডিও শুরু করা যাক। Personally, I love this Cosrx Honey Mask. এর মধ্যে আছে 87% প্রপলিস এক্সট্রাক্ট, যেটা উন্ড হিলিং করে, স্কিনকে নারিশ করে, স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করে। এছাড়া রয়েছে ডাইমেথিকন, যেটা সমস্ত নারিশমেন্টকে স্কিনে লক করে রাখতে সাহায্য করে। এছাড়াও রয়েছে অ্যালেন্টয়েন, প্যান্থেনলের মতন স্কিন সুদিং ইনগ্রিডিয়েন্ট। তো যে কারণে এই প্রোডাক্টটা আমার ভীষণই পছন্দের। এর ডিটেল রিভিউ আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমি লিঙ্ক ওপরে দিয়ে দেবো। বাট এটার প্রবলেম হচ্ছে, এটা খুব সহজেই আউট অফ স্টক হয়ে যায় এবং লম্বা টাইম পর্যন্ত কিন্তু এটা রিস্টক হয় না। তাই জন্য আমি প্রপোলিস এক্সট্রাক্ট আছে এই ধরনের কোনো সাবস্টিটিউট, এই প্রোডাক্টের সাবস্টিটিউট আমি ম্যাক্রনে সার্চ করছিলাম। তো সেই সময় আমি এই বেন্টনের অ্যালো প্রপোলিস জেলটা কিন্তু খুঁজে পাই। এইটার একটা প্লাস পয়েন্ট রয়েছে, এটা প্রপোলিস এক্সট্র্যাক্টের সাথে সাথে কিন্তু অ্যালোভেরার গুণও রয়েছে। তো তোমরা সবাই জানো অ্যালোভেরা একটা গ্রেট হিউম্যাক্টেন্ট, যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে। স্কিনের যে ব্যারিয়ার আছে, যেটা যদি কোনো কারণে যদি এফেক্টেড হয়, সেটাকে রিপেয়ার করতে হেল্প করে এবং ওটার মধ্যে কিন্তু একটা হিউজ স্কিন সুদিং প্রপার্টি রয়েছে। তো বেন্টনের এই অ্যালো প্রোপোলিস জেলটা 30 ml প্রোডাক্টের কস্ট পড়ছে, এমআরপি কস্ট পড়ছে 450 রুপিস, যেটা আফটার ডিসকাউন্ট কিন্তু আন্ডার 400-এ চলে আসে। এবং উল্টো দিকে Cosrx এর এই হানি মাস্কটা 60 ml প্রোডাক্টের দাম কিন্তু 1320 রুপিস এমআরপি আসে। তো বুঝতেই পারছো বাজেটের দিক থেকে এটা কিন্তু অনেক এগিয়ে রয়েছে। এবং যেহেতু এটা একদমই পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি, তো তোমরা যারা বাজেটের মধ্যে স্কিন কেয়ার প্রোডাক্ট চাও বা বাজেটের মধ্যে তোমরা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে চাও, তাদের জন্য কিন্তু এটা একটা গ্রেট অপশন হতে পারে। বেন্টনের এই অ্যালো প্রপোলিস মাস্ক একটা অয়েল ফ্রি ফর্মুলা ফর অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন, বাট এটা সমস্ত স্কিন টাইপ ইউজ করতে পারো, ইনক্লুডিং সেন্সিটিভ স্কিন। কারণ এটার মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ অ্যালোভেরা এক্সট্রাক্ট রয়েছে, প্রপোলিস এক্সট্রাক্ট রয়েছে, যার মেইন কাজ হচ্ছে স্কিনকে হিল করা, কাম ডাউন করা। তো সেন্সিটিভ স্কিন যাদের আছে তারাও কিন্তু এটা থেকে বেস্ট রেজাল্ট পেতে পারো। সারা বছর এই প্রোডাক্টটাকে ইউজ করা যায়, তবে এটা বেস্ট বেনিফিট আমরা পেতে পারি সামার সিজনে। কারণ গরমকালে যে হার্শ সানরেজ রয়েছে, যার কারণে স্কিন ইরিটেড হয়ে যায়, সেই ইরিটেটেড স্কিনকে কাম ডাউন করতে এই প্রোডাক্টটা কিন্তু ভীষণভাবেই হেল্প করবে সমস্ত স্কিন টাইপকে, ইনক্লুডিং ড্রাই স্কিনকেও। যদি ড্রাই স্কিন পিপল মনে করো যে স্কিন একটু ড্রাই লাগছে, তার উপরে একটা হালকা ময়শ্চারাইজারের লেয়ার তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট এটা কিন্তু ড্রাই স্কিনকেও স্যুট করতে হেল্প করবে সামার সিজনে। যেহেতু এটার মধ্যে অ্যালোভেরা হিউজ অ্যামাউন্টে রয়েছে, আর অ্যালোভেরা একটা গ্রেট হিউম্যাক্টেন্টের কাজ হচ্ছে ওয়েদার থেকে হাইড্রেশনকে আমাদের স্কিনের লেয়ারে সিল করে রাখা। তো সেই কারণেই গরমকালে মনসুন ওয়েদারে এটা কিন্তু ভীষণই ভালো কাজ করবে। বেন্টনের এই প্রপোলিস জেলটা এই ধরনের একটা ক্লাউডি জেল টেক্সচারের হয়। দেখো, টেক্সচার ওয়াইজ কিন্তু এটা এক্স্যাক্টলি Cosrx 1-এর কিন্তু একদম সিমিলার, সেম টেক্সচার রয়েছে এবং সেম জেল কনসিস্টেন্সি রয়েছে। দেখো, একদম ক্লিয়ার। যেহেতু এটার মধ্যে বেশিরভাগই অ্যালোভেরা এক্সট্রাক্ট রয়েছে, তো এটা কিন্তু একদম জেল টেক্সচার এবং সহজেই স্কিনে ব্লেন্ড হয়ে যায়, এবং ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে একটা কাম, একটা ঠান্ডা সেন্সেশন কিন্তু স্কিনের মধ্যে চলে আসে। দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ নন অয়েলি একটা ফর্মুলা। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনে স্প্রেড হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা, একটা কামিং একটা সেন্সেশন স্কিনের মধ্যে দিচ্ছে। বেন্টনের এই অ্যালো প্রপোলিস জেল ময়শ্চারাইজারের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, বিউটাইন গ্লাইকল, প্রপোলিস এক্সট্রাক্ট, গ্লিসারিন, কিউকাম্বার এক্সট্রাক্ট, গ্রিন টি লিফ এক্সট্রাক্ট এবং অ্যালেন্টয়েন। এই প্রোডাক্টটার মধ্যে
মধ্যে বেশিরভাগ যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেগুলো হচ্ছে স্কিন কামিং, স্কিন সুদিং ইনগ্রিডিয়েন্ট, যা আমাদের ইরিটেটেড স্কিনকে কাম ডাউন করতে এবং হিল করতে হেল্প করে। তো এবার চলে আসি আমি বেন্টনের এই প্রোডাক্টটাকে কেন কসরএক্সের নিয়ারলি ডিউপ বলেছি। ডিউপ ইন দ্য সেন্স দুটোর ফর্মুলেশন কিন্তু আলাদা। একটা ব্র্যান্ড কখনো আরেকটা ব্র্যান্ডের ফর্মুলেশনকে কপি করতে পারে না, কারণ প্রত্যেকের নিজস্ব ফর্মুলেশনের পেটেন্ট থাকে। আমি এই দুটো প্রোডাক্টেরই ফর্মুলেশন যে ডিফারেন্স রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তাতে তোমাদের বুঝতে সুবিধে হবে। বাট তাও তোমাদের সুবিধার্থে আমি তোমাদের বলি, এই প্রোডাক্টটা বেন্টনের এই প্রোডাক্টটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা। উল্টো দিকে কসরএক্স হানি মাস্কের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে প্রপলিস। এখানে প্রপলিসের পরিমাণ রয়েছে 87% আর বেন্টনের অ্যালোভেরার পরিমাণ রয়েছে 80%। এখানে প্রপলিস এক্সট্র্যাক্ট রয়েছে 10%। উল্টো দিকে কসরএক্সের হানি মাস্কে কিন্তু অ্যালোভেরা নেই। এছাড়া এটাতে রয়েছে কিউকাম্বার এক্সট্র্যাক্ট, বেন্টন ওয়ানে রয়েছে কিউকাম্বার এক্সট্র্যাক্ট, গ্রিন টি লিফ এক্সট্র্যাক্ট, অ্যালেন্টয়েন। উল্টো দিকে কসরএক্সে রয়েছে প্যান্থানল, অ্যালেন্টয়েন, ডাইমেথিকনের মতন ইনগ্রিডিয়েন্ট। যেহেতু বেন্টনে বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টই হিউম্যাকট্যান্ট এবং অয়েল ফ্রি ওয়াটার বেস, তো এটার হাইড্রেশন লেভেল কসরএক্সের সমানই হয়, বাট এটার নারিশমেন্ট লেভেল কিন্তু কসরএক্সের মতন অতটা নয়। কসরএক্সে যেহেতু ডাইমেথিকন রয়েছে, তো কসরএক্স হানি মাস্ক অ্যাপ্লাই করার পর অনেকটা সময় পর্যন্ত কিন্তু স্কিন নারিশ এবং সাপল লাগে। উল্টো দিকে বেন্টন অ্যালো প্রপোলিস জেল অ্যাপ্লাই করার 3-4 ঘন্টা পর্যন্ত কিন্তু এটার এফেক্ট থাকে, তারপরে আবার স্কিন একটু ড্রাই ফিল হয়, যেটা কিন্তু কসরএক্স থেকে একেবারেই হয় না। তো সেই কারণেই আমি এই প্রোডাক্টকে এটার নিয়ারলি ডিউপ বলেছি। এক্সাক্ট ডিউপ কিন্তু এটা একেবারেই নয়, বাট প্রাইস অনুযায়ী কিন্তু বেন্টন ওয়ান কসরএক্সের থেকে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি। তো আমরা চাইলে বেন্টন ওয়ান অবশ্যই সারা বছর ইউজ করতে পারি এবং একটা টিউব 1.5 মান্থ তো ইজিলি চলে যাবে, কারণ এটা ভীষণই অল্প পরিমাণ লাগে পুরো স্প্রেড হতে। তোমাদেরকে আমি এইমাত্র ডেমো দেখালাম যে অল্প পরিমাণে কিভাবে পুরো হাতে স্প্রেড হয়ে গেল। তো এই 30 ml অফ প্রোডাক্টের লাস্ট করবে 1.5 মান্থ, এবং যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, এটা সবসময় আমরা পারচেস করা সুবিধাজনক নাও হতে পারে, সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে, বাট এইটা যেহেতু একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, তো এইটা সামান্য একটু ময়শ্চারাইজিং বা যে ময়শ্চার লেভেল, যেটা ডিউরেশন যেটা থাকে ময়শ্চার অ্যাপ্লাই করার পর যে ময়শ্চারাইজেশনের যে ডিউরেশন, সেটা সামান্য কম হলেও আমার মনে হয় যেটা ইজিলি অ্যাভেলেবেল এবং সবসময় এটা স্টকে থাকে। তো এই প্রোডাক্টটা এটার খুব ভালো রকম একটা ডিউপ হতে পারে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অলে সেট করে দাও। আবারও আসবো নতুন ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও নিয়ে। টিল দেন, বাই।